হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ স্কিন। দেখো, আগের ভিডিওতে আমরা অতি সংক্ষিপ্ত অনির্দিষ্ট সমকালে অতি সংক্ষিপ্ত 16 দাগ পর্যন্ত করেছিলাম। আজ আমরা 18 থেকে করব। 18 অঙ্কটা যেটা আছে সেটা হচ্ছে y ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার 3 log x dx ইন্টিগ্রেশন। এবার লগের ফর্মুলাতে এখানে লেখা যায়, দেখো e টু দি পাওয়ার log অফ সামথিং যদি থেকে থাকে তাহলে এখানে e এবং লগটা উঠে যায়, সেখান থেকে আমি এটাকে x বলতে পারি। তাহলে এটাকে সমান দিয়ে লেখা যায়, এই যে 3 log x আছে এটাকে লেখা যায় log অফ এক্স কিউব। তাহলে ই টু দি পাওয়ার log অফ এক্স কিউব, তাহলে ওভারঅল এখান থেকে আসে এক্স এর কিউব ডিএক্স। আর আমরা জানি যে সমাকলনের ক্ষেত্রে পাওয়ারটা এক ঘাত সর্বদা বেড়ে যায়। এটা 3 + 1 ডিভাইডেড বাই হচ্ছে 3 + 1। আচ্ছা, আর এখানে সর্বদা সবসময় একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আছে, তখন x⁴/4 প্লাস হচ্ছে c। এরপরে দেখো 19-এর অঙ্কটা। 19-এরটা কিভাবে করব সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ e⁵x - 2 e⁻3x কেমন প্লাস হচ্ছে 3, এই গোটাটা বাই হচ্ছে আমরা এখানে লিখতে পারি e⁻x করে দিয়ে তারপরে ইন্টু হচ্ছে dx কেমন। এবার এটা আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ e⁵x বাই হচ্ছে e⁻x dx মাইনাস 2 ইন্টিগ্রেশন অফ e⁻3x by e⁻x plus 3 into integration of e⁻1 by e⁻x dx। এটাকে সমান দিয়ে লেখা যায়, দেখো প্রথমটা লেখা যায় এটা 4x dx, পরেরটা লেখা যায় e⁻2x dx, এখানে একটা অপারেটর dx হবে, প্লাস হচ্ছে 3 into e⁻x dx কেমন। এটাকে লেখা যেতে পারে e⁻4x বাই হচ্ছে 4 মাইনাস 2 ইন্টু e⁻2x বাই হচ্ছে 2, প্লাস দিয়ে এটাকে লেখা যেতে পারে e⁻−x বাই হচ্ছে -1 প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট কেমন। এর পরের অংশটা দেখো, এটাকে পরিষ্কার করে কিছু লেখা যেতে পারে, যেমন হচ্ছে 1/4 অফ e⁻4x, এটা হচ্ছে e⁻2x, এটা হচ্ছে -3 e⁻−x প্লাস হচ্ছে c। এরপরে দেখো আমরা 20-র অঙ্কটা কিভাবে করব। 20-র অঙ্কটা যেটা হচ্ছে আছে এখানে 20-র অঙ্কটা যেটা আছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ e⁵x প্লাস e⁻3x বাই এটাকে লেখা যেতে পারে e⁻x প্লাস হচ্ছে e⁻−x dx কেমন। দেখো এটাকে একটু সাজালে যেটা পাই, ওপরে আছে যেটা আছে e⁻5x আর 3x, এখান থেকে আমি e⁻4x যদি কমন নিই তাহলে হয় x প্লাস হচ্ছে e⁻−x কেমন। নিচেতে লেখা যেতে পারে e⁻x প্লাস e⁻−x, এখান থেকে হচ্ছে dx, যথারীতি এটা এটা কেটে গেল, ওভারঅল এখানে e⁻4x তার ইন্টিগ্রেশন। এটা লেখা যেতে পারে e⁻4x বাই হচ্ছে 4 প্লাস এখানে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে তোমাদের হচ্ছে 21-এর অঙ্কটা। 21-এরটা আমরা কিভাবে কি করতে পারি না, 21-এর অঙ্কটা যেটা আছে e⁻2 log x মাইনাস 2 e⁻−3 log x টোটালটা উইদিন ব্র্যাকেট ইন্টু হচ্ছে dx। এটাকে পরিষ্কার করে লেখা যায় ইন্টিগ্রেশন e⁻log x² মাইনাস 2 e⁻ হচ্ছে log অফ x⁻−3 উইদিন ব্র্যাকেট, এখানে এই দাগগুলো এমনভাবে পড়ছে না, আচ্ছা, ইন্টু হচ্ছে dx। এরপরে যেটা লেখা যায়, দেখো ইন্টিগ্রেশন অফ এটাকে লেখা যায় x² মাইনাস 2 x⁻ হচ্ছে -3 ইন্টু প্লাস ইন্টু dx। আচ্ছা, এর পরবর্তী স্টেপ যেটা হবে সেটা হচ্ছে x এর কিউব বাই 3 মাইনাস 2 ইন্টু
এক্স টু দি পাওয়ার দেখো এটা যেহেতু -3 আছে যার জন্য এটা কিন্তু কমে আসবে, অর্থাৎ -2 বাই হচ্ছে -2 প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। পরিষ্কার করে লিখলে যেটা হয় 1/3 এক্সের কিউব প্লাস 2 কেটে গিয়ে এক্স টু দি পাওয়ার -2 প্লাস সি। আচ্ছা, আর আর একটি আছে, তাহলে এটা করে দেওয়া যেতে পারে। 22 কি আছে, এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার -4x ডিএক্স। কেমন, এটা পরিষ্কার করে লেখা যায় যেভাবে, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার -4x বাই হচ্ছে -4, দ্যাট ইজ -1/4 ই টু দি পাওয়ার -4x ডিএক্স। কেমন? ওকে, থ্যাংক ইউ। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।